তো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে আমরা ট্যাগস অ্যাড করতে পারি আর কোথায় আমরা একটা ভিডিও আপলোড করার প্রসেসে আমরা ট্যাগসটা অ্যাড করতে পারি। তো বেশ কয়েকটা ভিডিওর আগে আমি ট্যাগস কীভাবে একটা ইউটিউব ভিডিওর জন্য সার্চ করতে হয় সেটা আমি ইন ডিটেলস আমি বলেছি। তো আমি রেকমেন্ড করবো যে আপনারা যদি না দেখে থাকেন ওই ভিডিওটা, আপনারা ডেফিনেটলি ওই ভিডিওটা একবার দেখবেন, তাহলে একটা আইডিয়া পাবেন বা বুঝতে পারবেন যে কীভাবে ট্যাগস আমরা একটা ইউটিউব ভিডিওর জন্য সার্চ করতে পারি। আর যদি না দেখে থাকেন তো আই বাটনে আমি লিঙ্ক অ্যাড করে দেবো, সেখানে আপনি দেখতে পারেন এরপরে ভিডিওটা যে কীভাবে আমরা সার্চ করতে পারি একটা ট্যাগস একটা ইউটিউব ভিডিওর জন্য। তো তারপরেই আমরা কিন্তু মানে এই ট্যাগসটা কোথায় কীভাবে অ্যাড করব একটা ইউটিউব ভিডিও আপলোড করার সময়, তখন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখুন ট্যাগস আর হ্যাশট্যাগস দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ঠিক আছে, হ্যাশট্যাগস কিন্তু মানে হ্যাশট্যাগ দিয়ে তারপরে মানে একটা পার্টিকুলার ওয়ার্ড লিখতে হবে, আর সেটা কিন্তু কোনো উইদাউট আমরা স্পেস ইউজ করি। ঠিক আছে, এবার ট্যাগসে কিন্তু কি হয়, ট্যাগসের হচ্ছে কি আমরা স্পেস দিতে পারি, তো সেটার মধ্যে হচ্ছে কি 3-4টে ওয়ার্ডও কিন্তু আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, তো ট্যাগসের আমরা কিভাবে অ্যাড করতে পারি একটা ভিডিওতে, তো সেই জিনিসটা আজকে আমরা ডেস্কটপে দেখব। তো রিলেভেন্ট ট্যাগস অ্যাড করলে একটা ভিডিওতে কিন্তু সেটা ভিডিওটা কিন্তু অনেক বেশি অপটিমাইজ হয়ে যায় আর এসইও ফ্রেন্ডলি হয়ে যায়। তখন কিন্তু মানে অর্গানিক সার্চ হিস্ট্রিতে ইউটিউবে তখন আপনার ভিডিওটায় যদি রিলেভেন্ট ট্যাগস লাগানো থাকে বা সেই রকম কিওয়ার্ডস ইউজ করা থাকে সেই ট্যাগসে, তখন কিন্তু আপনার ইউটিউব অর্গানিক সার্চ হিস্ট্রিতে আপনার ভিডিওটা কিন্তু শো করবে। ঠিক আছে, তো এবার সেই জিনিসটা সেরকমভাবেই আমাদের কিন্তু ট্যাগসগুলো সার্চ করতে হবে। তাই জন্য আমি বারবার বললাম যে ট্যাগসের কীভাবে সার্চ করতে হয় একটা ভিডিওতে, সেটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ট্যাগস কীভাবে সার্চ করতে হয় একটা ইউটিউব ভিডিওর জন্য। তারপরে আপনি ট্যাগস অ্যাড করবেন, আপনার যেই টপিকের উপরে ভিডিও বানিয়েছেন সেই টপিকের উপরে আপনি ট্যাগস সার্চ করে কালেক্ট করে আপনি ইউজ করবেন একটা ইউটিউব ভিডিওতে। ঠিক আছে, তো এবার ট্যাগস কিন্তু অ্যাড করা খুবই সোজা। তো আমরা একেবারে চলে যাব ডেস্কটপ স্ক্রিনে। তো ট্যাগস কীভাবে অ্যাড করতে হয় তো সেটা আমরা দেখে নেব। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা আমার ডেমো পারপাসের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে আমি অলরেডি লগ ইন করে রেখেছি। এবার ডাইরেক্টলি আমরা একদম প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাব। তো ইউটিউব স্টুডিওতে আমরা আসার পরে যেরকম নর্মাল প্রসেসে আমরা ভিডিও আপলোড করি সেই প্রসেসটাই আমরা ফলো করব। ফলো করে তারপর আমরা যেই অপশান তখন আমরা মানে ট্যাগস অ্যাড করার অপশান আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো আমি জাস্ট একটা র্যান্ডম একটা ভিডিও আপলোড করব। এবার আমরা জাস্ট নর্মালি ক্রিয়েটের উপরে ক্লিক করব, ক্লিক করে আমরা আপলোডে ভিডিও করব। তো ফাইল সিলেক্ট করবো, আমি জাস্ট একটা র্যান্ডম একটা ভিডিও আমি আপলোড করব। তো ভিডিও অলরেডি আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে ভিডিও আপলোড প্রসেসিং শুরু হয়ে গেছে। তো ডেসক্রিপশন কীভাবে অ্যাড করতে হয় সেসব আজকে আমি কোনো আলোচনায় যাব না, কারণ হচ্ছে কি এটার জন্য স্পেসিফিক আলাদা ভিডিও আমার চ্যানেলের উপরে অলরেডি পাবলিশড আছে, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন। তো আজকে যেই রিলেটেড টপিকে আমরা আলোচনা করছি তো সেই টপিকের উপরেই আমি কথা বলবো, অযথা ভিডিওটা বড় করার কোনো মানে নেই। তো আমি ডাইরেক্টলি নিচে চলে আসবো, যেই প্রসেসটা আমি সবকটা প্রসেসই আমি ইগনোর করছি। তো এই নিচে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে শো মোরের অপশান। ঠিক আছে, এই শো মোরের অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তখন আরেকটু নিচে আসতে হবে। নিচে আসলে পরে তখন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগস। ঠিক আছে, ভালো করে দেখতে পাচ্ছেন যে ট্যাগস, এই ট্যাগসের যে অপশানটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম আপনারা 500 ক্যারেক্টার্স মানে হচ্ছে কি লেটার্স বলতে পারেন। ঠিক আছে, তো এর বেশি আপনারা কিন্তু ট্যাগসে ইউজ করতে পারবেন না, তো এটার মধ্যেই আপনাদেরকে রাখতে হবে। ঠিক আছে, তো এবার এখানে আমরা কিন্তু আপনাদের যা ট্যাগস আছে, যা রিলেভেন্ট ভিডিওর উপরে যা ট্যাগস আছে সেই ট্যাগসগুলো এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তো এবার আমি জাস্ট এমনি ফর এক্সাম্পলই আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার কীভাবে ট্যাগসটা মানে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এখানে নর্মালি যেরকম হচ্ছে কি কপি পেস্ট করে ট্যাগস অ্যাড করে আপনারা যদি কোনো জায়গায় ট্যাগস কালেক্ট করে রাখেন তো ট্যাগস সেখানে কালেক্ট করে রেখে সেখানে জাস্ট কপি করে এখানে পেস্ট করবেন, আর কিচ্ছু না। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে কপি করেছি, এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এবার সেম প্রসেস আবার ফলো করব, কপি করে আবার এখানটায় পেস্ট করে দেবো। তো এরকমভাবে কিন্তু আপনাদেরকে কন্টিনিউয়াস মানে এই কপি পেস্ট করেই আপনাদের যে কয়টা ট্যাগস আছে সেই ট্যাগসগুলো কিন্তু আপনাদের এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, এরকমভাবে আপনারা ট্যাগস অ্যাড করতে থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে এখানে যে এগুলোর ক্যারেক্টার্সটা বাড়তে থাকবে। তো ম্যাক্সিমাম সেই লিমিট পর্যন্ত আপনি মানে পারবেন অ্যাড করতে ট্যাগস, এর বেশি পারবেন না।
তো অনেকে অনেক রকমভাবে ঘুরিয়ে হয়তো বলতে পারে যে এরকমভাবে করুন বা ওরকমভাবে করুন, কিন্তু এটা সবথেকে সিম্পলেস্ট হচ্ছে কি এটাই বেসিক্যালি এটাই প্রসেস যে একটা ট্যাগস কীভাবে অ্যাড করতে হয় একটা ভিডিওতে। তো এটাই একদম সোজা একদম সরল পদ্ধতি। এটা এরকমভাবেই একটা ট্যাগস একটা ইউটিউব ভিডিওতে আপলোড করার সময় এরকমভাবে আমরা আপলোড করি বা মানে অ্যাড করি, ঠিক আছে। এই প্রসেসটাই ফলো করবেন, আর এর বাইরে কিছু নেই, ঠিক আছে। এরকমভাবে অ্যাড করে তারপরে কিন্তু আপনাদেরকে এই বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো যেরকমই নর্মালি একটা ভিডিও আপলোড করার সময় যেগুলো আমরা করি সেগুলো আমরা করবো। তো নেক্সটের উপরে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করে যেরকম যা প্রসেসগুলো আমরা ফলো করে একটা ভিডিও পাবলিশ করার সময় তখনই সেরকমভাবে করে আমরা জাস্ট সেভ করে দেবো বা পাবলিশ করবো, ঠিক আছে। তো এটাই একটা ট্যাগস অ্যাড করার মানে টেকনিক বা হচ্ছে গিয়ে এটাই বেসিক্যালি একটা পদ্ধতি, মানে ট্যাগসটা কীভাবে অ্যাড করতে হয় একটা ভিডিওর জন্য, ঠিক আছে। তো এবার হ্যাশট্যাগ কীভাবে অ্যাড করতে হয় বা তো সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আর যদি আপনারা মোবাইলের থ্রু দিয়ে একটা ট্যাগ অ্যাড করতে চান একটা ইউটিউব ভিডিওতে, তো আপনাদেরকে ইউটিউব স্টুডিওতে এসে আপনাদেরকে ওখানে অপশন আপনারা পাবেন যেখানে আপনারা ট্যাগস অ্যাড করতে পারেন। তো আমি ফর এক্সাম্পল এখানে কন্টেন্টের উপরে ক্লিক করব। তো আমি দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি। পরে একটা এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা যে 3 ডটসের যে রাইট হ্যান্ড সাইডে যে অপশনটা পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে এডিট ভিডিওর উপরে ক্লিক করতে পারেন, ঠিক আছে। ক্লিক করে আপনারা এখানে সবার নিচে আসলে করে মোর অপশনসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগস, ক্যাটাগরি, কমেন্টস এইসব যে অপশনটা পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে অ্যাড ট্যাগসের যে অপশনটা পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এখানে আপনারা ট্যাগস অ্যাড করবেন, আপনাদের যেটা রিলেভেন্ট ট্যাগস আছে সেগুলো আপনারা অ্যাড করবেন। যেরকম এরকম একটা যেরকম ট্যাগস, তো এরকমভাবে আপনাদের যে কয়টা ট্যাগস আছে সেই ট্যাগসগুলো আপনারা এরকমভাবে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপরে যে প্রসেসে আমরা আপলোড করি একটা ভিডিও বা পাবলিশ করি সেই প্রসেসটাই আমরা ফলো করব, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে একটা ট্যাগস আমরা কীভাবে ইউটিউব ভিডিওতে আমরা অ্যাড করতে পারি, আর ট্যাগস অ্যাড করলে কী কী তার বেনিফিটস আছে সেটা আমি অবশ্যই বলেছি যে কীভাবে ট্যাগস কালেক্ট করতে হয় বা কীভাবে রেলেভেন্ট ট্যাগস একটা ভিডিওর জন্য আমরা সার্চ করে ইউজ করতে পারি একটা ভিডিওতে, তাহলে অনেক বেশি আমাদের ভিডিওটা অপটিমাইজড হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটায় নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।